এই রেমালের প্রভাবে কাল ২ পরগনা পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা তো রয়েছে, কিন্তু কলকাতাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আনন্দপুর থেকে আমাদের অপর প্রতিনিধি পুরুষোত্তম পণ্ডিত আমাদের সঙ্গে রয়েছেন। পুরুষোত্তম, আমরা আমফানের সময় যে ভয়াবহতা দেখেছি কলকাতাতে, বিভিন্ন জায়গায় গাছ পড়েছিল, মানুষের যাতায়াতে যথেষ্ট সমস্যা হয়েছে, সেক্ষেত্রে কলকাতাতে পুরসভার তরফ থেকে কি সতর্কতা নেওয়া হয়েছে? দেখো, পুরো কলকাতা জুড়েই পুরসভার তরফ থেকে বিশেষভাবে একটা সতর্কতা জারি করা হয়েছে। কারণ আমফানের সময় আমরা পরিস্থিতি দেখেইছিলাম যে বহুতলগুলোতে বহু জায়গাতে কাঁচ ভেঙে গিয়ে এবং বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বহুতলগুলো। প্রচুর জায়গায় গাছ পড়ে গেছিল, ল্যাম্পপোস্ট উল্টে দীর্ঘ সময় পর্যন্ত বিদ্যুৎ ছিল না কলকাতার বিস্তীর্ণ অংশে। সেই রকম কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই জন্য পুরসভার তরফ থেকে একটা আগাম সতর্কতা অবশ্যই নেওয়া হয়েছে, প্রস্তুতিও নেওয়া হয়েছে। আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে কলকাতাতে আগামীকাল দুপুর থেকে সোমবার বিকেল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর, আগামীকাল রাত 11:30 থেকে রাত 1টার মধ্যে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের, এবং তারপরে তার প্রভাব কিন্তু শুধুমাত্র ২ পরগনা এবং কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তারপরে সেটা ক্রমশ উত্তরবঙ্গের দিকেও এগোবে। আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হয়েছে যে 110 থেকে 120 কিলোমিটার বেগে হাওয়া বইবে, কিন্তু তার গাস্টিং থাকবে 135 কিলোমিটার পার আওয়ার, এবং তারই সঙ্গে উত্তর ২ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়াও বাকি জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে। একেবারেই পুরুষোত্তম, আমরা দেখেছি, যদি আমরা ইয়াসের দেখি, আমফান দেখি এবং তারও আগে আয়লা, প্রত্যেকটা ঝড় মে মাসে। যে ডিপ্রেশনটা ছিল সেই ডিপ্রেশনটি আপনার আজকে সকালবেলাতে ওটি ইন্টেন্সিফাই হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়, এবং তারপরে আপনার ফার্দার মোরলেস নর্থওয়ার্ড মুভ করে আপনার বেলা 11:30টার সময়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বেলা 11:30টার সময় টাইম পজিশনটা হচ্ছে 18.2 ডিগ্রি নর্থ এবং 89.7 ডিগ্রি ইস্ট, এবং ওর ইন্টেন্সিটি হচ্ছে ডিপ ডিপ্রেশন। এখনও পর্যন্ত ওটা ডিপ ডিপ্রেশনই আছে। আর ব্যাপারটা হচ্ছে যে ওর এক্স্যাক্ট রিলেটিভ পজিশনটা হচ্ছে এইরকম যে ওটি আপনার 420 কিলোমিটার সাউথ অফ খেপুপাড়া, বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে 420 কিলোমিটার সাউথে, এবং 420 কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, আমাদের যে সাগর আইল্যান্ড আছে তার থেকে সাউথ ইস্টে 420 কিলোমিটারে, এবং আমাদের যে ক্যানিং আছে সে ক্যানিং থেকে সাউথ ইস্টে আপনার 460 কিলোমিটার। আর এই সিস্টেমটি খুব সম্ভবত, যথেষ্ট সম্ভাবনা যে এই সিস্টেমটি যেমন নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে, হ্যাঁ, উত্তরমুখী দিকে যেমন মুভ করছে সেই দিকেই মুভ করে আগামীকাল, অ্যাকচুয়ালি আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে। আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং আগামীকাল রাত্রে, মধ্যরাত্রে, মানে ধরুন রাত্রির 11:30 থেকে 11টা থেকে ধরুন 11টা থেকে রাত্রির 1টা, ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড, উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা। সো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে।